সরকারি বিদ্যালয়ের জায়গা দখল সহ এক পরিবারের লোকজনদের চরম সমস্যায় ফেলে আরাম আয়েশে দিন কাটাচ্ছে এক ব্যক্তি। মহকুমা প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও নির্বিকার। জানা গিয়েছে, বিশালগড় মহকুমার অন্তর্গত বিশ্রামগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সরকারি জায়গা দীর্ঘ অনেক বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছে সুব্রত সেন নামের এক ব্যক্তি। শুধু তাই নয়, সুব্রত সেন বিদ্যালয়ের সরকারি জায়গায় শৌচাগার নির্মাণ করে তার আউটলাইন দিয়েছে রাজেশ দত্ত নামের এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করার রাস্তায়। দীর্ঘ অনেক বছর ধরেই সুব্রত সেন গত 10 বছর ধরে বিদ্যালয়ের জায়গা দখল সহ এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত 10 বছরে রাজেশ দত্ত একাধিকবার এলাকার পঞ্চায়েত প্রতিনিধিদের দ্বারস্থ হয়েছিলেন সুবিচারের আশায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও একাধিকবার পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে বিচার প্রার্থী হয়েছিলেন, কিন্তু শামশেরগঞ্জ এলাকার শাসক দল নামধারী দুই নেতার জন্য রাজেশ দত্ত সঠিক বিচার পাচ্ছে না বলে অভিযোগ। আরও অভিযোগ, শাসক দল নামধারী দুই নেতার সাথে গভীর সম্পর্ক রয়েছে সুব্রত সেনের, যার ফলে সুব্রত সেনের মাথায় শাসক দল নামধারী দুই নেতার আশীর্বাদ থাকায় রাজেশ দত্ত তাদের এই সমস্যার কোনো বিচার পাচ্ছে না। পরবর্তী সময় অর্থাৎ গত 1 মাস আগে রাজেশ দত্ত তাদের সমস্যার কথা সহ বিদ্যালয়ের জায়গা দখল করার বিষয় নিয়ে বিশালগড় মহকুমা শাসক অফিসে লিখিত আকারে অভিযোগ জমা দিয়েছিলেন। লিখিত অভিযোগ মূলে বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম ওই এলাকা পরিদর্শন করেছিলেন এবং রাজেশ দত্তকে সুবিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি সরকারি জায়গা দখলমুক্ত করারও আশ্বাস দিয়েছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু আজ 1 মাস হয়ে গেলেও প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও কোনো সুবিচার মিলছে না রাজেশ দত্তের, পাশাপাশি সরকারি জায়গা দখলমুক্ত করা হলো না আর। এই অবস্থায় অবশেষে বুধবার সন্ধ্যায় রাজেশ দত্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি বিদ্যালয়ের সরকারি জায়গা দখল নিয়েও সুব্রত সেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এদিন রাজেশ দত্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মহকুমা প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা সহ বিদ্যালয়ের সরকারি জায়গা দখলমুক্ত করার অনুরোধ জানিয়েছেন। কি হয়েছে ঘটনা হচ্ছে আজকের থেকে প্রায় 10 বছর প্রায় 15 বছর ধরে আমার জায়গা কিনছিল সুব্রত সেনের থেকে, এর বাবা অমূল্য সেনা থেকে, কিন্তু তারা জায়গা রাস্তা দিতেছে না। রাস্তা কতবার আমরা যদি রাস্তা দেওয়া যায়, কিন্তু রাস্তা দেয় না ঠিক মতো করে। কিন্তু ওখানে কী করছে, যে রাস্তাটি দূরে আসলে এই যে হাঁটাচলা আমরা করতাম, এই রাস্তার সামনে একটা লেফটিং পিলার রাখছে, কিন্তু এইখান থেকে আউটলাইন শুরু করে দিছে, প্লাস বিভিন্ন জল আইতেছে। তারা কোনো কমপ্লিট করতে চাইলে তারা কয় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, কিন্তু আমরা গেছিলাম প্রধানের কাছে, প্রধানও আসবো কইরা প্রায় আমার কেউ আইন বিচার করতে। কত বছর দিলে এরকম? এটা প্রায় 10 বছর ধরে। আচ্ছা, কেউ বিচার করতেছে না। কিন্তু শেষ পর্যন্ত আমি এসডিএম স্যারের কাছে গেলাম। এসডিএম স্যারে আমাদের কইল যে আইব, ঠিক আছে, এটা দেখা শেষ করবো, কিন্তু তাও কেউই ইয়া করতেছে না। এসডিএম স্যারের কাছে কবে জানাইছে? এটা আজকে থেকে মাসখানে দিব। আচ্ছা, যে লেফটিন যে উঠাই রাখছে দখল করে রাখছে, মানে ওনার নাম কি? সুব্রত সেন। কিন্তু যে জায়গাতে লেফটিনা তুলেছে এটা পুরা স্কুল সীমানা লইয়া, কিন্তু তাই ছাড়তে নারাজ, তাইনের জায়গা সূর্য অবস্থিত। কিন্তু আমি যে এখান থেকে আমার বাবা 5 ঘন্টা জায়গা লইছে, কিন্তু এটার বোঝো দিতেছে না, না কিচ্ছু করতেছে, উল্টা নিজে স্কুল জায়গা দখল করে লেফটিন তুলে রাখছে। আচ্ছা, মানে শুধু কি মানে স্কুলের জায়গা দখল করে কি শুধু লেফটিনই করে রাখছে নাকি অন্য কিছু করছে? আর অন্য কিছু তো আপনি স্কুল সীমানা টান দিলেই তো সব কিছু সমস্যার সমাধান হইব, কারণ এখানে তো কেউ এটার সমস্যার সমাধান করতে আইতেছে না। কিন্তু এখানে দুইজন নেতা আছে যারা বাধা দিতেছে আমার বিচারটা যাতে না করে, বিশ্রামগঞ্জের, কিন্তু তারা শাসক দলের নেতা। হ্যাঁ, কিন্তু এটা করতে চায় না। আপনার কি মনে হয় এইভাবে স্কুলের জায়গা দখল করে কি এইভাবে রাখতে পারে? না, পারে না। কিন্তু আমার তো প্রচণ্ড অসুবিধা হইতেছে, আমি একটা পূজার খরচ নিয়ে বাড়িতে যেতাম না, প্লাস একটা কিছু নিয়ে বাড়িতে যেতাম না, স্নান করতে হইব, কিন্তু এইটা তো মানতে নারাজ। মেম্বার থেকে শুরু করে আমি সবাই জানাইছি, কেউ আইতেছে না বিচার করতে। তোমার নাম? আমার নাম রাজেশ দত্ত, আমার বাবার নাম শম্ভু দত্ত। বিষয়টা নিয়ে এখন কি চাইতেছে? আমি এটা ন্যায্য বিচার চাইতেছি, কিন্তু ন্যায্য তো এখনো ন্যায্য কেউই করতে চাই না। ন্যায্য আমি এগুলোই প্রশাসনের কাছে বা ডিসিএম স্যারের কাছে এগুলো অনুরোধ করে বলেছি যে আমার বিচারটা যাতে ন্যায্য বিচার হয়। আমি এগুলোই করি যে স্কুল সীমানাটা ভালোভাবে যাতে লাড়া দেওয়া, আমি ডিসিএম স্যারের কাছে এগুলোই আবেদন রাখতেছি। আমার টাইমে আবার কীভাবে করবো কিনা আমি জানি না। আমি মেম্বার প্রধানের কাছে অনুরোধ করে কইতাছি যাতে এটা ন্যায্য বিচারটা করে তারা।
এছাড়া আমার কোনো আর কিছু চাওয়ার নেই। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।